মেজো মেজো আমাদের সাথে একটা স্ক্যাম করলো। আমাদের সাথে বলতে আমার সাথে মেজো স্ক্যাম করলো। কিভাবে আজকে এই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো। তো চলো, আমার এখানে আমি মেজো অ্যাকাউন্টে ওপেন আসছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখেন আপনারা, আমার মেজোতে পয়েন্ট রয়েছে 1.8 মিলিয়ন মতো। দেখেন, আমি আপনাদেরকে আরেকটা ফটো দেখাবো। এই ফটোটা একটু দেখেন আপনি। আমার একটা ফ্রেন্ড তার কত রয়েছে মেজো পয়েন্টটি, আমি যদি ভালোভাবে আপনাদেরকে একটু দেখাই আপনারা বুঝতে পারবেন। দেখেন, তার পয়েন্ট রয়েছে 1.6 মিলিয়ন। দেখেন, আমি র্যাঙ্কিংয়ে রয়েছে 1.1 মিলিয়ন, আর সে রয়েছে 1.4 মিলিয়ন। যদি আমি এখন ক্লায়েন্ট রিওয়ার্ড যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমার স্টার্ট ট্রানজ্যাকশন রয়েছে, টর্ন ট্রানজ্যাকশন আমি করিনি। তারপর আর বাকি যতগুলো সবগুলো ফিল আপ রয়েছে। আর আমার ফ্রেন্ডটাও ঠিক সেম, স্টার্ট ট্রানজ্যাকশন করেছে, টর্ন ট্রানজ্যাকশন করিনি, আর বাকি সবগুলো ঠিক আছে। তো এখন মেন কথা হচ্ছে, দেখেন আমি তার চেয়ে স্টার্ট ট্রানজ্যাকশনটাই বেশি করছি, সে কিন্তু অনেক কম করছে। কিন্তু এখন আমাকে পয়েন্ট দিল কত? 1.54। এটা কোনো কথা ভাই? আর তাকে পয়েন্ট দিল কত? আমি একটু দেখে আপনাদেরকে। এই যে দেখেন, 15.99 সেন্ট, অর্থাৎ 16 টোকেন বলতে পারেন। আমার 1 টোকেন 54, এটাই আর কি। তো দেখেন, এখন আমি এটা 100% শিওর যে আমার সাথে এটা কিন্তু অন্যায় হয়েছে। আমি আপনাদের সাথে কীরকম হয়েছে সেটা কিন্তু বলতে পারবো না, কিন্তু আমার সাথে এটা অনেক অন্যায় হয়েছে। ভাবতেছি এরকম প্রজেক্টগুলো আমি আর করব না। আমি সিপিএ মার্কেটিং করতে গেলে অনেক ভালো হতো, যে এর চেয়ে একটা ভালো একটা প্রফিট করতে পারতো। দেখেন, আমার মনে হয় এখন যদি আমি স্টার্ট ট্রানজ্যাকশন যদি না করি, সেক্ষেত্রে আমাকে এলিজিবল করতো না তারা। আমার তার চেয়ে পয়েন্টও রয়েছে 1.8 মিলিয়ন, আর তার তো 1.4 মিলিয়ন, এরকম একটা তার চেয়ে অনেক বেশি রয়েছে। কিন্তু তাকে বেশি দিয়েছে, আমাকে কম দিয়েছে। আমি কেন তা জানি না ভাই সেটা, কিন্তু তার চেয়ে আমার খরচও বেশি হয়েছে। আমি সেই খরচ পর্যন্ত এখান থেকে তুলতে পারবো না, জানি না কী বলবো এইগুলোকে। তো যা হোক, যতটুকু পাইছি এর চেয়ে আর কি আর বলা। তো এখন মেন কথা হচ্ছে যে আমি এখানে কীভাবে এই টোকেনটি উইথড্র করবো, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখাবো। আমি ওকেতে ক্লিক করলাম, তারপর এক্সচেঞ্জার এখানে সিলেক্ট করা থাকবে, তারপর কন্টিনিউটি ক্লিক করব। এখানে আমি বিটগেটে নিব। আপনারা যে সকল এক্সচেঞ্জার মাধ্যমে সেগুলোর মাধ্যমে নিতে পারেন। আমি এই বিটগেটে কন্টিনিউটি ক্লিক করব, ইয়েস আহেড ইট এখানে ক্লিক করব। তারপর এখানে বিটগেট ইউআইডি, তারপর মেজো ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে। তো আমি বিটগেটে যাব। এখন বিটগেটে আসার পর আমি প্রোফাইল আইকনে ক্লিক করব। তারপর দেখেন, এই প্রোফাইল আইকনে একটা ইউআইডি রয়েছে, এই ইউআইডিটা আমি কপি করে নিয়ে এখানে আবার টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রাম বিটগেট ইউআইডি এখানে আমি প্রেস করে দিব আমার ওই ইউআইডিটি। তারপর মেজো ডিপোজিট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা আমরা এখন কপি করতে যাব। তার জন্য অ্যাক্সেস এখানে ক্লিক করব, তারপর অ্যাড ফান্ড এখানে ক্লিক করব, তারপর ডিপোজিট ক্রিপ্টো, তারপর এখানে চার্জ বারে আমি চার্জ করব মেজো। এই মেজো আপনারা দেখতে পাচ্ছেন, মেজর এখানে ক্লিক করব, এটা টর্ন নেটওয়ার্কে। আর এই যে আমার একটা অ্যাড্রেস, আমি অ্যাড্রেসটা কপি করব, কপি করে আবার এখানে প্রেস করব। এই যে মেজর ডিপোজিট অ্যাড্রেস, এখানে গিয়ে আমি প্রেস করব, তারপর সেন্ড এখানে আমি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আই কাম ফ্রম, এখানে ক্লিক করব। ডিপোজিং প্রজেক্টস রয়েছে, তারা 28 নভেম্বর এর ভিতরে একটা লিস্টিং আগে দিবে এরকম একটা। আমি ওকেতে ক্লিক করব। এটুকু কি আর বলবার। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।